ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদির। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বার্তা। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উস্কানিমূলক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। নতুন করে সংঘাত যাতে তৈরি না হয়, দ্রুত সেই ব্যবস্থা নিতে হবে। শান্তি ফেরাতে দুপক্ষের কূটনৈতিক আলোচনাই একমাত্র পথ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই ভারতের অপারেশন সিন্ধু। আটকে পড়া ভারতীয়দের ফেরাতে দফায় দফায় অপারেশন। ইরান থেকে আরও 285 জনকে নিয়ে ফিরল বিশেষ বিমান। তেহরান এয়ার স্পেস খুলতেই মাসাদ থেকে পরপর বিমান। এখনও পর্যন্ত 1713 জন ফিরেছেন ভারতে। ইরান থেকে 1713 জনকে ফেরানো হয়েছে দেশে। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর তৎপরতা। প্রথমে স্থলপথে, পরে বিমানে করে ইসরায়েল থেকে ফেরানো হবে ভারতীয়দের। ইসরায়েলে আটকে পড়াদের দূতাবাসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর, বিশেষ ইমেল আইডিও। यहाँ आके बहुत प्राउड फील कर रही हूँ और मुझे बहुत भारत सरकार और इंडियन एम्बेसी ने बहुत सपोर्ट किया है। ईरान में बहुत अच्छा अरेंजमेंट किया था हर चीज का, और यहाँ तक भारत सरकार ने हमें पहुँचाया। जय हिंद, जय भारत। To be honest, I feel blessed and very thankful to Indian government. Day by day, it was very dangerous to be there. As soon as possible, we are here. So very thankful. The emotion which is feeling to come back to India, we thank the Indian embassy in Tehran and all the Ministry of External Affairs, and we are so good back to India. Evacuation flight has arrived at New Delhi Airport carrying 285 Indian nationals. It arrived from Masad of Iran. And the total number of evacuated Indian nationals from Iran stands now at 1,713. We have scheduled 2-3 more flights from Iran for the next 2 days. And the same way, we are in constant contact with all our Indian nationals residing there in Iran and Israel also. ইরান ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধ। ইসরায়েলে আটকে বাংলার অনেকে। তেহট্টের 2 ভাই ইসরায়েলে আটকে। ছেলেদের চিন্তায় ঘুম উড়েছে বিশ্বাস পরিবারের। ইসরায়েলে আটকে রয়েছেন বেতাই লালবাজারের সদানন্দ হালদার। আমার স্বামী ইসরায়েলে আছে, ওখানে তো বোমা পড়ছেই করছে, আমরা আটকে আছি। বাজে বাজে কথা হয়, জিজ্ঞাসা করি কি হচ্ছে, বলে এখন ভালো আছি, আবার বলে খারাপ আছি, এরকম বলে। আমাদের খুব দুশ্চিন্তা হয়। টিভিতে দেখি যে খুব খারাপ আছে, কিন্তু ও তো আমাদের সান্ত্বনা দেখি। হ্যাঁ, চলে আসলে ভালো হয়। কি অবস্থায় আছে আমরা এবার কি করে বলবো এখান থেকে? উনি কি করে আছে না আছে, আমার তো চোখে দেখছি নি, ওই যা ফোন করছি তাই। ও ফোনে বলছি যে মা বাংকারের তলায় ঢুকি, আমাদের মানে চিন্তার শেষ নেই, কি করব, কি হবে, কি খাবো না দেবো, খাওয়া দাওয়া নেই, ছেলেপিলে এমন অবস্থায় আছে। বিনা পত্র শোধ হয়নি, এইটাই তো বড় টেনশন। আসলে তো যাদের সঙ্গে ধার নিয়েছে তারা তো আর শুনবে না। যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে শান্তিপুরের 3 জন। সোনার কাজ করতে গিয়েছিলেন এবং আটকে পড়েছেন শান্তিপুরের এই 3 বাসিন্দা। উৎকণ্ঠায় এই 3 জনের পরিবার। সেরকম ভাবে কোনো যোগাযোগ হয়নি, তবে একদিন যোগাযোগ হয়ে বলছিল যে এরকম মাথার উপর দিয়ে দেখছি সব মানে বোমা টোমা ফেলছে, আবার ওই মানে মিসাইলগুলো যাচ্ছে, এরকম বলছিল, যে একটু ভয়ও করছে এরকম বলছিল। ভাবছি এটাই, যদি ও চলে আসতে ভালো হয়, ভালো হবে যদি ফিরিয়ে এনে। আসতে পারছে নাকি? না 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 না।